চিরাচরিত ঐতিহ্য মেনে আজও বৈষ্ণব মতেই পূজিত হন নবদ্বীপের ঐতিহ্যবাহী আগমেশ্বরী মাতা। বাংলার প্রতিটি জায়গার কালীপুজোকে ঘিরে আছে বহু মাহাত্ম্য ঐতিহ্য। তেমনি নদিয়ার সুপ্রাচীন কালীপুজোগুলির মধ্যে অন্যতম নবদ্বীপের ঐতিহ্যবাহী আগমেশ্বরী মাতা। লোকমুখে প্রচলিত আনুমানিক ৬০০ বছরের প্রাচীন এই পুজো, এই বিগ্রহই ভারতবর্ষের প্রথম দক্ষিণা কালী। দেবী মা এখানে দক্ষিণা কালী রূপেই পূজিত হন। কথিত আছে, পণ্ডিত মাতৃ সাধক শ্রীমৎ কৃষ্ণানন্দ আগমবাগীশের হাত ধরেই শুরু হয়েছিল এই পুজো। নদিয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করেন কৃষ্ণানন্দ। তার আসল নাম ছিল কৃষ্ণানন্দ ভট্টাচার্য। আগম পদ্ধতিতে সিদ্ধিলাভ করে তিনি আগমবাগীশ উপাধি পান। তার হাত ধরেই সর্বপ্রথম দক্ষিণা মায়ের পুজো শুরু হয়। জানা যায় ১৭০টির মতো বিভিন্ন গ্রন্থ থেকে নির্যাস সংগ্রহ করে তিনি বৃহৎ তন্ত্রসার গ্রন্থ রচনা করেছিলেন। মূল মন্দিরে রয়েছে পঞ্চমুণ্ডির আসন। প্রতি বছর কালী পুজোর দিন মূল মন্দিরের সামনে বিশাল আকৃতির মাতৃমূর্তি স্থাপন করে পুজো করা হয় আগমেশ্বরী মাতার। চিরাচরিত ঐতিহ্য মেনে আজও এখানে মায়ের পুজো হয় সম্পূর্ণ বৈষ্ণবীয় মতে। এমনকি কোনো বলি বা কারণ সুধা ব্যবহার করা হয় না এই পুজোতে। আর এই পুজোকে ঘিরে এলাকায় নবদ্বীপ সহ পার্শ্ববর্তী বহু এলাকার মানুষের সমাগম ঘটে। পুজোর দিন সকাল থেকেই বসে অস্থায়ী পুজোর সামগ্রী সহ নানাবিধ দোকান। প্রশাসনের নজরদারিতেও থাকে না কোনো খামতি। পুজোর পরদিন বেয়ারার কাঁধে চেপে মাতা আগমেশ্বরীর নিরঞ্জন হয়। আমার বাবা বন্ধুরা সবাই